চাদর মোড়ানো শীতকাল থেকেই গ্রীষ্মকালে চলে এসেছি। গাছে নতুন পাতা, নতুন ফুল, আরো কত কি, পাখির কলরব আওয়াজ। তার সাথে সাথে নিজের যত্ন নেওয়ার প্রতিও মনোযোগ নিশ্চয়ই বাড়িয়ে দিয়েছেন, কেননা গরমকালে যদি যত্ন নিতে একটু কৃপণতা করেন তাহলে কিন্তু সৌন্দর্য একদম চলে যাবে। প্রিয় দর্শক, আপনাদের সকল সমস্যার সমাধান নিয়েই চলে এসেছি আমরা। স্বাগত জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন গ্লস অ্যান্ড গ্লিটারে। পুরো সময় জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি তমা রশিদ এবং রয়েছে আমাদের 3টে সেগমেন্ট: হট সিট উইথ সেলিব্রিটি, ট্রেন্ডি লুকস অ্যান্ড গেট আপ এবং সর্বশেষ বিউটি টিপস। প্রথমেই চলে যাচ্ছি হট সিট উইথ সেলিব্রিটিতে। হট সিট উইথ সেলিব্রিটিতে আজ যিনি রয়েছেন তিনি লতার মতোই সজীব, আবার স্বর্ণের মতোই উজ্জ্বল। আমাদের সাথে রয়েছেন বর্তমান সময়ে ভীষণ জনপ্রিয় একজন অভিনেত্রী স্বর্ণলতা। স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। শেষ পর্যন্ত যে আপনাকে দেশে পেলাম এটা ভেবেই খুব ভালো লাগছে। মানে অনেক দিন ধরে সেই জিনিসগুলো দেখছিলাম আর জানতে ইচ্ছে করছিল যে কিভাবে সম্ভব পুরো 1 মাস পৃথিবী ঘুরে ফেললেন, অনেক জায়গায় গিয়েছেন, কোথায় কোথায় গেলেন, কি কি করলেন, কিভাবে সব করলেন 1 মাসের এই দীর্ঘ বিরতিতে, জানতে চাই। যেটা হয়েছে, এতদিন হচ্ছে কাজ আর পড়ালেখা নিয়ে ব্যস্ততা ছিল। এখন পড়ালেখার অপশনটা মানে সাইডটা একটু অফ হয়েছে, দ্যাটস ওয়াই আমি সময়টা বের করতে পেরেছি। আর ফ্রেন্ডদের সাথে কখনোই বাসা থেকে একা কোথাও আমাকে ছাড়ছিল না। তো আমরা গার্লস ট্রিপ চিন্তা করেছিলাম, সেই জায়গা থেকে হচ্ছে খুব ভালো একটা ট্যুর হয়েছে আমার। এই যে গার্লস ট্রিপ এবং অনেকগুলো জায়গায় যাওয়া, কোন কোন দেশে গিয়েছেন, এই ট্রিপে স্মরণীয় কি কি ছিল? অ্যান্ড অবভিয়াসলি বিদেশে যাবেন, শপিং করবেন না এমনটা সম্ভবত আপনার কাছ থেকেও কখনো হবে না। কি কি হয়েছে বলেন। আমি প্রথমে গিয়েছিলাম মালয়েশিয়া, সিঙ্গাপুরে। আমার বেসিক্যালি মালয়েশিয়াতে শো ছিল, তো আমি সিঙ্গাপুরটা আগে ঘুরে তারপর মালয়েশিয়াতে ঢুকেছি। ওকে। তো শো শেষ করে আবার দেশে এসেছি। 5-6 দিনের একটা টাইম ছিল। দেন আবার হচ্ছে আমি শ্রীলঙ্কা, মালদ্বীপ, দুবাই ট্যুর দিয়েছিলাম। তো আমার পুরো ট্যুরের মধ্যে মালদ্বীপ খুবই সুন্দর, স্বাভাবিক। দুবাইও ভালো লেগেছে, অন্যরকম এক্সপিরিয়েন্স। আর হচ্ছে সিঙ্গাপুরটা খুব ভালো লেগেছে। আর শপিং বেশি করেছি দুবাই আর হচ্ছে সিঙ্গাপুর থেকে। তো কি কি কাজ নিয়ে এখন ব্যস্ততম সময় পার করছেন? কোন কোন কাজ অলরেডি শেষ হয়ে গেল? কি কি দেখতে যাচ্ছি আমরা সামনে আপনার? টেলিফিল্ম করেছি, ঈদের দিনের জন্য যে টেলিফিল্ম যায় একটা চ্যানেলে, সেটা করেছি। কিছু সিঙ্গেল করেছি, আরও সামনে ডেটগুলো দেওয়া আছে। আর 7 পর্ব একটা হয়েছে, আর একটা 7 পর্ব করবো ঈদের জন্য। আর রেগুলার যে কাজগুলো আছে সেগুলো যাচ্ছে। আচ্ছা, সো রেগুলারের ওই ভিতরগুলোতেও খুব ব্যস্ত সময় পার করা হচ্ছে। সিরিয়ালের ক্ষেত্রে একটু ব্যস্ততা থাকে, কারণ আমি যদি 7টা-8টা সিরিয়াল করে থাকি, মানে আমার অলরেডি সিরিয়াল বেশি তো করে থাকি, প্রতিটাই যদি আমি 2 দিন 3 দিন করেও স্ক্যাজুয়াল মিলাই, তাহলে আসলে মাসে ডেট থাকে না। রিসেন্ট করা একটা কাজের যে কোনো একটা ডায়লগ আমাদেরকে শোনান, একদম আপনার মতো করে। কি ডায়লগ? তাহলে ছোটবেলার কোনো ডায়লগ যেটা দেখে আসলে মাঝে মধ্যে থাকে না, খুব ফেমাস ডায়লগ। আমার একটা সিনেমার ডায়লগ খুব পছন্দ। আমি আগে যখন উপস্থাপনা করতাম, আমি চাইতাম যে এই ইন্ট্রোটা কোথাও না কোথাও দিতে। সেটা হচ্ছে ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে, ভালোবেসে ভালোবাসা বেঁধে যে রাখে। আমি ওই যে একটা সিনেমার ডায়লগ ছিল, তো ওইটা দেখার পর থেকে আমি সবসময় চেষ্টা করতাম যে আমার যে কাছের মানুষ বা আমি যাদেরকে পছন্দ করি, যাদের মধ্যে থাকতে ভালোবাসি, আমার আমার পরিসরটা খুব ছোট রাখি আমি। মানে আমার ফ্যামিলি, আমার ক্লোজ ফ্রেন্ড, অ্যান্ড দেন কাজের ক্ষেত্রে গেলে কাজ করে না, বাসায় আসার পরে আমি খুব কলিগ ফ্রেন্ডলি না, আমি বাসায় মানে খুব ঘরকোনে মানুষ। তো আমি ওইটার পর থেকে রিয়েলাইজ করতাম যে আসলেই তো আমি যদি একটা মানুষকে ভালোবাসা দিই, সেই মানুষটা আমাকে সেই ফিডব্যাকটাই দিবে। আমার থেকে যদি ভালোবাসাটা না পায় বা ভালো ব্যবহারটা না পায়, আমার তো সেই ফিডব্যাকটা দিবে না। আজকে যেমন খুব সুন্দর একটা শাড়ি পরেছেন, তার মানে শাড়ি পরতে কি অনেক বেশি পছন্দ করেন? হ্যাঁ, আমি শাড়ি পরতে খুব শাড়ি পরলে পুরো ডিফারেন্ট লাগে আপনাকে। আচ্ছা, আপনার ওয়ার্ড্রোবের খবর সম্পর্কে একটু জানি, বিকজ ওয়ার্ড্রোব হচ্ছে এমন একটা জিনিস যে যেখানে বোঝা যায় একটা মানুষের জীবনযাত্রা কেমন। ফার্স্ট কোয়েশ্চেন, ওয়ার্ড্রোব গোছানো? আমার 2টা ক্যাবিনেট গোছানো থাকে, আর বাকিগুলা গোছানো থাকে না। ইভেন হচ্ছে আমার বেডরুমে একটা রুম পুরাই হচ্ছে আমার কস্টিউম এলোমেলো করা থাকে। মাঝে মাঝে মার বকা খাই এটা না।
বললাম না ওয়ার্ড্রোবের কথা বললে অনেক কিছু জানা যায়। সেকেন্ড প্রশ্ন, হ্যাঁ, কাপড় মোস্ট অফ দ্য সময় কাপড় কি ওয়াশিং মেশিন দিয়ে ধোয়া হয় নাকি হেল্পিং হ্যান্ড হয় নাকি নিজে ধোয়া? আর কিছু যেগুলো পছন্দের কাপড় এগুলো আমি কাউকে ধুতে দেই না, সেটা আমি নিজেই করব। আর আমার হেল্পিং হ্যান্ড বেশিরভাগই ইয়ে করে, ওয়াশিং মেশিনে খুব বেশি ধোয়া। তার মানে ওই যে এখানে বুঝে গেলাম যে কিছু পোশাক আছে যেটার প্রতি খুব বেশি যত্নশীল। হ্যাঁ, ওকে, তৃতীয় প্রশ্ন, কাপড় মানে যেটা হয় খুবই বেসিক একটা জিনিস, কাপড় ধোয়ার পরে সেটাকে আয়রন করতে হবে। সো আয়রন করে আলমারিতে ঢোকান না আয়রন ছাড়া জাস্ট তুলে কোনোভাবে ঢুকিয়ে দিলে? মাঝে মাঝে আয়রন করা হয়, আর মাঝে মাঝে মনে হয় মানে যখন টানা স্কেজুয়াল থাকে তখন হচ্ছে আলমারি থেকে নিয়ে সেটে গিয়ে বলেছি ব্যস্ততার অন্যতম সূত্র এটা, আয়রন এখন না, পরে যখন লাগবে দেখা যাবে। দেখা যাবে। ওকে, হ্যাঁ। চতুর্থ প্রশ্ন, সেটা হচ্ছে মোস্ট অফ দ্য ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক কস্টিউমের জন্য পুরো ক্লোজেট ভর্তি হয়ে যায়। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে ওয়ার্ড্রোব, আলমিরা, যা যা আছে এই সব কিছুর বাইরেও লাগেজ কিংবা ছোট ছোট বক্সেও কাপড় রাখা হয়? প্রতিটা ট্রিপে গিয়েছি না, 2টা করে লাগেজ আসছে। লাগেজের প্রতি আমার একটা ফ্যাসিনেশন আছে। ওকে, এবং ওই লাগেজ ভর্তি করে আবার স্টোর করা হয় কাপড়? হ্যাঁ, স্টোর করা হয় লাগেজ ভর্তি করে। আমি যেটা করেছি রিসেন্টলি, যেই সিরিয়ালগুলো রেগুলার যাচ্ছে, যেই ওই কস্টিউমগুলো আলাদা করে করে ওই লাগেজগুলোতে রেখে দিয়েছি। এটা অনেক হেল্প করে। হ্যাঁ, মানে দেখা যায় যে সেই সব কাপড় মধ্যে থেকে খুঁজে বের করাটা টাফ হয়ে যায়, তো লাগেজ করে করে আলাদা রাখলে সেটা নেওয়া ইজি হয়ে যায়। ওকে। এবার এই যে এই নিজেকে জানা বা আপনাকে জানার এই প্রশ্নের লাস্ট প্রশ্ন, হ্যাঁ। সেটা হচ্ছে ক্লোজেটে এমন কোনো কাপড় রয়েছে যেটা হয়তো সামান্য রং উঠে গেছে বা একটু ছিঁড়ে গেছে বা তারপরও রেখে দিয়েছেন, থাক লাগবে কোনোভাবে চালিয়ে নিব? আচ্ছা, আমি যেই ড্রেসটা পরে প্রথম অ্যাক্টিংয়ে করেছি বা ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম, সেই ড্রেসটা আমি ওই দিনের পর আর পরা হয়নি, কিন্তু এই কয়েক বছর ওইটা একই জায়গায় আছে। মানে এটা আমি সামহাও জায়গাটা চেঞ্জ করতে দিইনি, কারণ আমার মনে হয়েছে যে আমার জার্নিটা যেটা দিয়ে শুরু হয়েছে ওই জিনিসটা আমার সাথে থাকুক। চলুন দেখে আসি এই সপ্তাহে বিউটি টিপসে নতুন কি টিপস রয়েছে আপনাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আমি সাকিরুল ফ্রম সাকিরুল সঙ্গমের সালন। আমরা আজকে একটা পার্টি মেকওভার লুক দেখব। আমার সাথে আছে শাম্মা শিমু। আমরা এখন মেকওভার স্টার্ট করছি। আমরা সময়ের স্বল্পতার কারণে হাফ ডান করে রেখেছি, এখন আমরা বাকি মেকওভারটা কমপ্লিট করব। শাম্মা শিমু এমনিতে অনেক সুন্দর, মাশাআল্লাহ। খুব সহজেই খুব সুন্দর একটা মেকওভার ক্রিয়েট করতে পারবো ইনশাআল্লাহ। আমরা একটু স্মোকি লুক করব সাইডে। আমরা ডার্ক ব্রাউন দিয়ে সাইডে একটু ফেস লাইনটা ব্লেন্ড করে নিয়েছিলাম, এখন সেটাকে আরেকটু প্রমিনেন্ট করছি। ড্রেসের সাথে ম্যাচিং রেখে আমরা চোখের মিডলটা একটু কপার গোল্ডেন রাখবো। ইনার লাইনে আমরা কাজল ইউজ করব। এখন আমরা একটা ল্যাশ সেট করব, আইল্যাশ, ফলস ল্যাশ। গোল্ডেন কালার দিতে খুব বেশি ইউজ করব না, হালকা করে ইউজ করব। ল্যাশ সেট হতে হতে আমরা কন্টুরিং এন্ড ব্লাশটা কমপ্লিট করে ফেলবো। ব্লাশের ব্লেন্ডিংটা খুব সুন্দর করতে হবে, অনেক পারফেক্টলি করতে হবে, তাহলে কিন্তু একটা ন্যাচারাল সুন্দর লুক আসবে। লিপসটাকে একটু ক্লিন করে নিব সুন্দর করে, যেন লিপ কালারটা অনেক স্মুথলি সেট হয়।
মেকওভারটা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমরা হেয়ার স্টাইলটা করব। ভিউয়ার্স, কমপ্লিট হয়ে গেছে আজকে আমাদের পার্টি মেকওভার লুক। ভালো লাগে আপনারাও ফলো করতে পারেন। আই উইশ আপনাদেরকে অনেক সুন্দর লাগবে। ধন্যবাদ সবাইকে। আসছে ঈদ এবং অনেক জায়গায় আসলে ঘোরার প্ল্যান নিশ্চয়ই মাথায় রয়েছে। এই ধরনের একটা লুক রিক্রিয়েট করে কিন্তু আপনারা ঘুরতে যেতে পারেন। চলুন দেখে আসি এই সপ্তাহে বিউটি টিপসে নতুন কি টিপস রয়েছে আপনাদের জন্য। হাই, আমি সাকিরন মেকওভার স্যালন থেকে। আজকের বিউটি টিপসে থাকছে আমরা মেকওভারের আগে কিভাবে নিজের স্কিনটা কেয়ার করে নিতে পারি। সবসময় আমাদের প্রোগ্রামের আগে দেখা যায় আমরা অনেক স্ট্রেস থাকি, শপিংয়ে থাকি, তো আমাদের স্কিনটা অনেক ডিহাইড্রেট হয়ে যায়। তো আমরা সবসময় ট্রাই করবো আমাদের প্রোগ্রামের আগে যেন স্কিনটা হাইড্রেট থাকে। সেই জন্য আমরা পর্যাপ্ত পরিমাণ পানি খাবো, দিনে একটা ডাবের পানি খাওয়ার চেষ্টা করব। আমরা মেকওভারের আগে অবশ্যই স্কিনটা অনেক ভালো করে ময়শ্চারাইজিং করে নিব, টোনিং করে নিব, তাহলে আমরা একটা স্মুথ অ্যান্ড ফ্ললেস বেস পাবো ইনশাল্লাহ। আমরা একটু লেন্স নিয়ে কথা বলবো। যেমন আমরা সবাই চাই প্রোগ্রামের দিন লেন্স পরবো, আমাদেরকে সুন্দর লাগবে, কিন্তু আমরা অনেক সময় লেন্স পরে অভ্যস্ত থাকি না। প্রোগ্রামের দিন একদম কোনো দিন লেন্স ট্রাই করিনি, প্রোগ্রামের দিন এসে আমরা লেন্স ট্রাই করি, তখন আমরা লেন্সটা কিভাবে ক্যারি করতে হয় আমরা জানি না। তো আমরা সব সময় চেষ্টা করব বাসায় 2-3 বার, প্রোগ্রামের আগে অবশ্যই 2-3 বার লেন্স পরে নিজেকে একটু অভ্যস্ত করতে, লেন্স কিভাবে ক্যারি করতে হয় এবং লেন্স পরার পরে কি কি জিনিসগুলো মেনটেন করতে হয়। যেমন অনেক বেশি লাইটের কাছে অনেক বেশি টাইম না থাকা, আগুনের কাছে না যাওয়া। আমরা যেন লেন্স পরার আগে নিজেকে একটু প্রিপেয়ার করে নিই এবং লেন্স পরার পরে কি করব কি না করব সেগুলো জেনে লেন্স ক্যারি করি। খুব ভালো হয় যদি একজন বিশেষজ্ঞের কাছ থেকে পরামর্শ নিয়ে আমরা লেন্সটা ইউজ করি। অনেক সময় আমাদের লেন্স পরার পরে চোখে অনেক ইরিটেশন হয় বা জ্বালা পোড়া হয়, তখন আমরা মনে করি যে পানি দিচ্ছি ঠিক হয়ে যাবে। না, চোখ অনেক সেন্সিটিভ জিনিস, আমরা অবশ্যই ডক্টরের কাছে চলে যাব যেন কোনো ধরনের কোনো প্রবলেম আমরা ফেস করতে না হয়। আর একটা বিষয় নিয়ে আমি আর একটু বলতে চাই, আমরা মেকওভার করতে গেলেই স্কিন টোনটাকে অনেক ব্রাইটার করলেই মনে করি সুন্দর লাগবে, কিন্তু যদি আমরা নিজের স্কিন টোনটা রেখে মেকআপ করি আমার মনে হয় আরো বেশি সুন্দর এবং ন্যাচারাল লাগবে আমাদেরকে। প্রিয় দর্শক, চমৎকার একটা বিউটি টিপস আপনাদেরকে দেখিয়ে দিলাম। আজ আমাদের অতিথি সরলতা, তার সাথে আবারও চলে যাবো আড্ডায়। তবে তার আগে আপনাদেরকে জানাতে চাই, যদি সরলতার মতো সুন্দরী হতে চান তাহলে অবশ্যই মেনটেন করতে হবে বিউটি টিপসগুলো। আমি ঠিক বলেছি না? আমার কাছে মনে হয় যে সৌন্দর্যটা হচ্ছে নিজের প্রতি যত্নবান হওয়া, নিজেকে ভালোবাসা। আমরা আসলে সবকিছু নিয়ে ব্যস্ত থেকে দিন শেষে নিজেকে ভালোবাসি না। আর নিজেকে যখন ভালোবাসবেন, আপনার সাথে যা হবে আই থিঙ্ক পজিটিভ হবে, সেই গ্লোটা আসলে চলেই আসেনি। একদমই তাই, একদম সঠিক একটা কথা বলেছেন। একটু খাবার দাবার প্রসঙ্গে জানতে চাই আপনার। দেখা যাচ্ছে এক একটা সময় মানুষের পছন্দের খাবার এক এক রকমের হয়ে থাকে। বর্তমানে সব থেকে পছন্দের খাবার কি? সত্যি কথা বলতে দেশের বাড়ি ঘুরতে ঘুরতে আমি যখন লাস্ট ফ্লাইটে ছিলাম মাকে বলেছে যে মা আমি ভাত খাবো, আমি হচ্ছে ভর্তা ভাত খাবো। সত্যি কথা, আহ, আসার পরে ভাত খাচ্ছি বেশি, কিন্তু হয় কি যে আমার খুব ফুড চেঞ্জ হয়। আমার কিছুদিন মিষ্টি খেতে খুব ভালো লাগে, মিষ্টি জাতীয় খাবার। কিছুদিন অনেক ঝাল খেতে পছন্দ করি, আমি ঝালটা ভালো লাগে। তা এখন নর্মালি হচ্ছে ভাতই বেশি খাচ্ছি, যেটা একদমই ঠিক হচ্ছে না। একটু আপনার রূপচর্চা নিয়ে আবারও চলে আসি, যেটা বলছিলাম যে অনেক বেশি এখন আপনাকে সুন্দর লাগছে। আগেও অনেক সুন্দর লাগতো, এখন আরো বেশি সুন্দর লাগছে। আপনি যেটা বলেন যে আসলে প্রাকৃতিক উপায় স্কিন কেয়ারটা করছেন, হেয়ার কেয়ারের জন্য কি কি করছেন? আমি একদমই হেয়ার কেয়ার করছি না, সত্যি কথা। মানে
জাস্ট হচ্ছে মাস 2 পর পর পার্লারে যাই, 2 মাস পর যাওয়া হয়, গিয়ে হয়তো একটা স্পা নেওয়া। আর আমি একদমই মাথায় তেল দিই না, যেটা নিয়ে আগেও খুব বকা খেতাম। আগে হয়তো মা জোর করে হলে দিয়ে দিত, এখন সেটাও দিতে পারে না। সো আমার হেয়ারের অবস্থা খুব খারাপ, খুব বেশি ভালো না, বাট আমার হেয়ার গ্রোথ ভালো, খুব তাড়াতাড়ি লম্বা হয়েছে। ওকে, সো এই 3টা প্রশ্ন করব। হ্যাঁ, প্রথমত চুলে কালার করেছেন রিসেন্টলি? না, রিসেন্টলি কালার করিনি, অনেক আগে সেকেন্ড প্রশ্ন হচ্ছে অনেক বেশি স্প্রে, আয়রন, হিট এগুলো ইউজ করা হচ্ছে চুলে? করা হচ্ছে, শ্যাম্পু করা হচ্ছে রেগুলার? সেটা রেগুলার করা হচ্ছে। ওকে, সো মানে তারপরও ব্যালেন্স হচ্ছে, তার মানে আসলেই হেয়ারের গ্রোথটা ভালো বলা যেতে পারে। ওকে, এবার যাচ্ছি, যেহেতু মানে বাহিরে অনেক জায়গা ঘুরে আসলেন এবং আপনার পছন্দের জায়গাগুলো বললেন, দেশের ভেতরেও তো নিশ্চয়ই অনেক ঘোরা হয়েছে। যদি একটু কম্পেয়ার করতে চাই যে সব থেকে বেশি শান্তি লেগেছে কোন জায়গাতে, মানে সেটা দেশের ভেতরেও হতে পারে বাহিরেও হতে পারে, নট নেসেসারি যে দেশের ভেতরেই হতে হবে। আচ্ছা, আমি বাইরে থেকে আসার পরেই 3-4 দিন পরে আমি 7 দিনের জন্য কক্সবাজার শুটিংয়ে চলে গিয়েছিলাম। অ্যান্ড আমি জানি না, আমার কাছে সবসময় মনে হয় কক্সবাজার আমাদের জন্য অনেক বড় একটা সম্পদ, যেখানে আমার দেশের মধ্যে আমি আহ, খুব শান্তিতে নিঃশ্বাস নিতে পারি। সত্যি কথা, আমার এই না যে খুব পানি পছন্দ, সমুদ্র ভালো লাগে, পাহাড় থেকে সমুদ্র ভালো লাগে, বাট আমার কক্সবাজার গেলেই না ওদের যে বাতাসটা বা ওই এনভায়রনমেন্ট আমার খুব ভালো লাগে। যদি আগে আরো ভালো লাগতো, এখন অনেক বেশি মানুষ অনেক যাওয়াতে, ক্রাউডি হয়ে কারণ গেছে আমি যখন Inside শুটিং জায়গা। গিয়েছিলাম এত ক্রাউড ছিল। আমরা তো নর্মাল বিচগুলো থেকে একটু দূরে গিয়ে শুটিং করি, ওই জায়গায়ও মানুষের ভিড় ছিল। তো সবারই তো আসলে একটা, আমাদের বাংলাদেশে তো আসলে আমরা চিন্তা করতে গেলে কক্সবাজার ছিল ওইভাবে বিনোদনের মাধ্যমটা আর নেই। সো সবাই ওইখানে, বাট আমার কাছে দেশের মধ্যে কক্সবাজার ভালো। ওকে, তাহলে খুব রিসেন্টলি আপনার সাথে কক্সবাজার ঘুরতে যাব এবং শান্তির শ্বাস নেব। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলার থাকে। বাংলা নাটক দেখুক, নাটকের সাথে থাকুক। আর সৌন্দর্য বিষয়টা হচ্ছে কি, একটা মানুষ দেখতে যতটাই সুন্দর হোক, তার ব্যবহার যদি সুন্দর না থাকে, আচরণ যদি সুন্দর না থাকে, তার সাথে আসলে আপনার মিশতে ভালো লাগবে না, সময় কাটাতে ভালো লাগবে না। সো সুন্দর ব্যবহারটা খুব দরকার। বাহিরের সুন্দরের চেয়ে সুন্দর ব্যবহারটা যদি আপনি মানুষের সাথে দেখাতে পারেন, সেটা খুব ইম্পর্টেন্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক ধন্যবাদ যে আজ এসেছেন এবং সুন্দর সুন্দর আপনার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করেছেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের গ্লাস অ্যান্ড গ্লিটারের আজকের আয়োজন। আগামী পর্বে আবারও চলে আসবো নতুন অতিথিকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।